পাশাপাশি যে খবরে নজর রাখবো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। হাইকোর্টে পুলিশ নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করেনি। ছাত্রদের মেসে তল্লাশি করেছে। যাদবপুরে ছাত্রদের তরফে মামলা দায়ের। মঙ্গলবার এই মামলার শুনানি রয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা দায়ের করা হয়েছে এবং গোটা বিষয়ে পুলিশ নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করেনি। ছাত্রদের মেসে তল্লাশি করেছে। যাদবপুরে ছাত্রদের তরফে মামলা দায়ের। মঙ্গলবার এই মামলার শুনানি রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা, সেই ঘটনার এবার কলকাতা হাইকোর্টে গিয়েছে এবং যেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে এবং যেখানে পুলিশ নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করতে পারেনি এমনটাই কিন্তু বলা হয়েছে। পীযূষ কান্তি নাগ রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। পীযূষ কান্তি, এ বিষয়ে কলকাতা হাইকোর্টের ঠিক কি অভিমত? কলকাতা হাইকোর্টে যাদবপুরের ঘটনা নিয়ে মোট 3টি মামলা দায়ের হয়েছে। প্রথম দুটি মামলা জনস্বার্থ মামলা, যে দুটি দায়ের হয় বিচারপতির ডিভিশন বেঞ্চে। এই দুটিতে আইনজীবীদের দাবি, প্রথমটিতে দাবি যে এখানে এই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে একটি যাদবপুরের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে মামলা বিচারাধীন রয়েছে। সেই সেই মামলাটি একসাথে করে বৃহস্পতিবার শোনা হয়। অপর একটি মামলায় যাদবপুর ইউনিভার্সিটির নিরাপত্তাকে এবং সেখানে পুলিশ পোস্টিংকে মামলা দায়ের হয়েছে। অপর মামলাটি হয়েছে পুলিশ নিষ্ক্রিয়তা সংক্রান্ত মামলা, সেটি হয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে। পুলিশের অতি সক্রিয়তা এবং ছাত্রদের অভিযোগ না নেওয়া, বাম ছাত্রদের অভিযোগ না নেওয়া এবং হোস্টেলে তল্লাশি চালানো, এই বিভিন্ন ঘটনা নিয়ে অতি সক্রিয়তার অভিযোগ অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামীকাল এই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ জানাবো। পীযূষ কান্তি নাগ ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে।